দেশে অনেক বড় বড় সেলিব্রিটি রয়েছে, কেউই কিন্তু প্রবাসীদের নিয়ে প্রতিবাদ করতে দেখি নেই। একমাত্র আমাদের সাহসী কাফি ভাই কিন্তু সবসময় প্রবাসীদের নিয়ে প্রতিবাদ করে। ভিডিওটি সম্পূর্ণ দেখেন। প্রবাসীরা হইছে কামলা। হ্যাঁ, প্রবাসীদেরকে নিয়ে কেউ ভাবতে চাইবে না। তাদের কাছে তাদেরকে মনে হবে যে মানে বাসা বাড়িতে আগের যুগে দাস ছিল না, দাস। আমি তোমাকে টাকার বিনিময়ে বা মানে প্রবাসীরা মনে হয় যে অবহেলিত একটা মানে পার্সন। মানে তোরা প্রবাসী, তোরা দেশের বাইরে কামলা দিবি, দেশে রেমিটেন্স পাঠাবি, এয়ারপোর্ট থেকে ঢুকবি, লাগেজ পাক্কাই ফেলানো হবে, একটু মাল যদি বেশি আনোস সেটা রাইখে দেওয়া হবে, তোদের ব্যাগ খোলা হবে, পছন্দ মতো আমাদের জিনিস পছন্দ হলে কেরা সিস্টেমে পলিসিতে আটকায় রাইখে দেওয়া হবে। মানে প্রবাসীরা মনে করেন দুনিয়ার মানে একটা দেশের সর্বোচ্চ পলিসির ভিতরে আটকে যাবে, কারণ এরা কামলা। এদের এরা 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 মানে কামলা। এরা এরা দেশের বাইরে যেয়ে খাটবে, এদেরকে দেশের মেরুদণ্ড বলা হয়। তারপরে এরা দেশকে জাগায় রাখবে, দেশের যখন দুর্ভিক্ষ দুর্দিন থাকবে এরা বেশি বেশি টাকা পাঠাবে, দেশের রিজার্ভ গ্রিন করবে। কিন্তু এদেরকে নিয়ে ভাবা হবে না। এদের সুবিধার জন্য, এদের ভালোর জন্য, এদের একটু কমফোর্ট থাকার জন্য, এদের কাজ মানে এদের জীবন লাইফ স্টাইলটাকে সহজ করে দেওয়ার নো নো পার্সন এনিওয়ান, নো, পাওয়া যাবে না। একজন এই মোবাইল ফোনের যে ব্যাপারটা, একজন প্রবাসী সে একটা ফোন নিয়ে আসতে পারবে। হালার ঘরের হালা একটা প্রবাসী, ও তো মানুষ। তোর মা আছে, ওর বাবা আছে, ওর বউ আছে, ওর গার্লফ্রেন্ড আছে, ওর ভাই আছে, ওর বোন আছে, ওর শ্বশুর শাশুড়ি আছে, ওর বন্ধু বান্ধব আছে, ওর কাজিন আছে। তো সে একটা প্রবাসী দুইটা ফোন সে তার মা বাবার জন্য পাঠাতে পারে না, তার বউ থাকলে বউর জন্য পাঠাতে পারে না, তার শালির জন্য পাঠাতে পারে না, তার ভাইয়ের জন্য বোনের জন্য পাঠাতে পারে না। সে একটা ফোনের বেশি আনতে পারবে না। সরকার পতনের জন্য যখন আমরা আর কোনো দিক পাই না, হাসিনা পড়বে না, তখন আমরা প্রবাসীদের হাত পা ধরছি, ভাইয়া প্লিজ প্রবাসী ভাইরা রেমিটেন্স পাঠায়েন না। কান্দা কান্দি মনে তবজি নিয়ে প্রবাসীদের পাওয়া লাগে আমাগো, কারণ সে সময় আমাকে লাগবে, সে সময় প্রবাসীদের লাগছে। তারা রেমিটেন্স পাঠানো বন্ধ করছে, খাতার বিছনার তোষকের তলে টাকা ঢুকাই রাখছে যে আমরা টাকা পাঠাবো না। করছে অনেক প্রবাসী এরকম ভিডিও করছে। তাদের ইফেক্টে সরকারের পতন অনেকটা হয়েছে, কারণ রিজার্ভ কমে গেছে, সরকার নানান দিক থেকে চাপ। তো এই প্রবাসীরা সে বাংলাদেশে আসলে 30 দিনের বেশি বেশি থাকলে, না জানো 60 দিনের বেশি থাকলে, সে তার ওই ফোন রেজিস্ট্রেশন করতে হবে ব্যাড ট্যাক্স দিয়ে। সে তার দেশে আসে কয়দিন থাকবে না না থাকবে এইটা ডিসাইড করে দেওয়ার তুই কে এমসি? দেশ কি তোর বাপ দাদার নাকি? একটা প্রবাসী সে 5-7 বছর থাকতে পারে দেশে, 5-7 বছর সে 6 মাসের জন্য ছুটি নিয়ে আসতে পারে। সে এসে আবার এই 3 মাসের জন্য একটা ফোন ব্যাড ট্যাক্স দিয়ে রেজিস্ট্রেশন করবে? হ্যাঁ না, এখন বলতে পারেন তাহলে তারা তো ফিরি ফিরি থাকতেছে, বা এতে তো দেশের উন্নতি হবে না, দেশের তো বাস মারা যাবে। তা টোটাল রুলস করে দেন যে বাংলাদেশে চলতে হলে একটা নিম্ন মানে যেটা না হলেই না এরকম একটা ভ্যাট ট্যাক্স দিয়ে একটা সেট ওপেন করতে হবে, একটা ফোন ইউজ করতে হবে। সেখানে তো আপনি লিমিটেশন করে দেওয়ার কেউ না, 2 মাস থাকার পর 3 মাস থাকার পর রেজিস্ট্রেশন করতে হবে। একটা মানুষ 4 মাসের ছুটিতে আসলো, সে 3 মাসের পর যদি তাকে ভ্যাট ট্যাক্স দিয়ে আবার চলে যেতে হয়, তাহলে এরপর যে ভ্যাট ট্যাক্স দিয়ে যে করলো সে তো দেশের বাইরে চলে গেল, ওই ভ্যাট ট্যাক্স খাবে কে? তোর ছেলে মেয়ে খাবে বেটা? এবার আসেন আপনার ফোন বিক্রি করতে হলে বা ফোন করতে হলে নাম চেঞ্জ করতে হবে। এটা কি হুন্ডা গাড়ি, বাইক, মাইক্রো, জায়গা জমি? এটা মানুষ ঠেকে পড়তে পারে, অভাবে পড়তে পারে, সে নতুন ব্র্যান্ড একটা নতুন আপডেট ফোন কিনতে পারে, সে তার ফোনটা স্মুথলি বেচতে পারবে না। দেখেন না, এখন এখানে প্রশ্ন হতে পারে না আমি গ্যাপ রাখবো না, ওই পার্সন আমি না, দুনুবুনু পার্সন আমার ভাইবেন না যে হচ্ছে গিয়ে আপনাকে আমাকে কোনো কথা দিয়ে স্কুপ দিয়ে আমার আটকাইবেন না। এখন প্রশ্ন হতে পারে ওইটা যে এখন যদি নাম ট্রান্সফার না হয়, ওই ফোন থেকে যদি কোনো অকারেন্স হয়, কোনো জটিলতা তৈরি হয়, কোনো ধরনের ঝামেলা তৈরি হয়, তখন তুমি কি দায়ভার নেবা? আমি তো দায়ভার নিব না। আমি কেন দায়ভার নিব?
আমাদের আইসিটি টেকনোলজি ওই রকমই হাই করা উচিত যে 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 ফোন ইউজ করবে ওর মেইল লগ ইন হবে, সব তথ্য প্রমাণ হচ্ছে গিয়া সরকার আইসিটি তা খুঁতাইয়া নিয়ে যাওয়ার এবিলিটি তার হাতে থাকবে যদি প্রয়োজন হয়। বিনা প্রয়োজনে যে আপনি সবার গোপন তথ্য গিয়ে আপনি নেবেন সেই অ্যাক্সেস আপনাকে দেওয়া হবে না, সেই অ্যাক্সেস আপনি নিতে পারবেন না। যদি আপনার প্রয়োজন হয় এই ফোনটার কোথায় ছিল, কবে বেচা হয়েছে, কার হাতে গেছে, কোন মেইল লগ ইন হয়েছে, কোন লোকেশন, এরকম আইসিটি তথ্য প্রযুক্তির দক্ষতা গভর্নমেন্টের থাকতে হবে। প্রবাসীদের সাথে মনে করেন যে তারপর ওই যে ম্যান পাওয়ার কার্ড না কি পাওয়ার কার্ড থাকলে জানো সে 3টা ফোন নিতে পারবে। তো এই একটা খারাপ কথা আসছিল আর কি, বুঝে নিয়েন কোনটা বলতে চাইছিলাম আর কি। পাওয়ার, হ্যাঁ কোনটা বলতে চাইছিলাম, 2 অক্ষরের আর কি শব্দটা, বুঝে নিয়েন কোন পাওয়ার বল কথা বল। সেই পাওয়ারের কার্ড তো সবার থাকবে না, থাকা সম্ভব না। জটিলতা ঠাকুরাতে দেখেন, সে বিদেশ করছে, দেশের মেরুদণ্ড, সে দেশকে জায়গায় রাখছে, সে তার ইচ্ছা মতো 2টা ফোন তার বউকে দিতে পারবে না, তার প্রেমিকাকে দিতে পারবে না, তার বন্ধু বান্ধবকে দিতে পারবে না, তার ভাই বোনদেরকে দিতে পারবে না, তার বাবা মাকে দিতে পারবে না, দেশে পাঠাতে পারবে না। কারণ পাঠানো অপরচুনিটিস তার কাছে আছে। আপনি দেশ থেকে একটা যে ফোন কিনবেন সেটা বাইরের দেশে ওই ফোনটার দাম নিঃসন্দেহে কম হবে, সেই অপরচুনিটিতে নিতে পারবে না। আমার ভাই বিদেশ থাকে, আমার মামা বিদেশ থাকে, আমার অমুক বিদেশ থাকে, বিদেশ থেকে ফোনটা পাঠাইছে, বলতেও তো ভালো লাগে, একটা আবেগের ব্যাপার, সে ওই আবেগ গ্রহণ করতে পারবে না। কারণ এই দেশের চুদলিং পং নিয়মে আপনি আটকে যাবেন। মাঝে মাঝে মনে হয় নিজে প্রধানমন্ত্রী হই। আপনাকে ধন্যবাদ কাফি ভাই। দেশে আরও অনেক বড় বড় সেলিব্রিটি রয়েছে, কাউকে দেখলাম না এভাবে প্রবাসীদের পক্ষ হয়ে কথা বলতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর দোয়া করি মন থেকে যেন আপনি আরও উপরে উঠেন। আসসালামু আলাইকুম।